সামনে মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে যদি রোজা রাখেন, তিরমিজির বর্ণনায় আসছে 752 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা রাখাটা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি নবী আশাবাদী যে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আশুরার দিনে রোজা রাখলে। আপনারা মুহররম মাসেও কিন্তু রোজা রাখতে পারেন, মুহররম মাসে এমনি রোজা রাখতে পারেন। মুহররম মাসটাই এটা আপনি রোজা রাখতে পারেন, প্রচুর সিয়াম পালন করতে পারেন। মুহররম মাসে অনেক রোজা আপনারা রাখতে পারেন। তিরমিজির বর্ণনায় আসছে 741 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান ছাড়া আর কোন মাসে বেশি বেশি রোজা রাখবো আমার একটু বলেন তো আপনি। হযরত আলীকে একজন জিজ্ঞাসা করছে। হযরত আলী বললেন, তুমি আমারে যে প্রশ্নটা করলা, এই প্রশ্নটা নবীরেও আমার দেখা মতে একজন ছাড়া কেউ করে নাই। তুমি যে প্রশ্নটা করছো, আমি সারা জিন্দিগিতে এই প্রশ্ন কাউরে করতে দেখি নাই, তবে একজন লোকরে দেখছি, এই লোকটা নবীরে অবিকল প্রশ্নটা করছে, তুমি আমাকে যে প্রশ্নটা করছো। কয় কোন প্রশ্ন? কয় তুমি যে আমারে জিজ্ঞাসা করলা রমজান ছাড়া আর কোন মাসে বেশি রোজা রাখবা, এক ব্যক্তি নবীরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজানের পরে কোন মাসে বেশি রোজা রাখবো একটু আমাকে বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, রমজানের পরে যদি তোমার রোজা রাখতেই হয়, তুমি যদি রোজা থাকতে চাও, তাহলে মুহররম মাসে রোজা রাখো। কোন মাসে রোজা রাখো? ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম মাস আল্লাহর মাস। এই হাদিস দ্বারা বোঝা যায় মুহররম মাসে প্রচুর নফল রোজা রাখতে পারি আমরা। মুহররম মাসে প্রচুর নফল রোজা এটা রাখা যায়, রাখতে পারি, এই রোজাটা রাখতে পারি। তো যাই হোক, আমি বলতেছিলাম 10 তারিখে যে রোজা রাখবেন, এটা নিজে নিজে ইবাদত করবেন, সওয়াব। বাকি যারা রাখবেন 9-10 অথবা 10-11 আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা আসছে 2556 নম্বর হাদিস, 2557 নম্বর হাদিস। এই দুই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিআ, আমি যদি আগামী বছর দুনিয়াতে বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। আরেক বর্ণনায় নবী বলেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ, যদি আগামী বছর আমি দুনিয়াতে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরবর্তী বছর আসার আগেই আল্লাহ রাসূল ইন্তেকাল করছে, বছরটা পায় নাই। হাদিস থেকে বোঝা যায় 9-10 রোজা রাখা। সহিহ ইবনে খুজাইমা একটা হাদিসের কিতাব আছে, ওখানে বোঝা যায় 10 এবং 11 রোজা রাখতে পারেন। এই হাদিসে আসছে, সুমু ইয়াউমা আশুরা, আশুরার দিনে তোমরা রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াউমান ওয়া বা'দাহু ইয়াউমান, তোমরা 9-10 রাখো অথবা 10-11। ওই হাদিসে আসছে, খালিফু ফিহিল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরাও 10 তারিখকে সম্মান করে রোজা রাখে, তোমরা বিরোধিতা করবা 9-10 রাইখা অথবা 10-11 রেখে বিরোধিতা করবা। তো যাই হোক, বলতেছিলাম এই যে রোজাটা রাখবেন আপনি, এই রোজাটা রাখলে সওয়াব হবে নিজের, সওয়াব হবে কার? নিজের। এই জন্য আমরা এই সওয়াবটা অর্জন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা আরেকটা হতে পারে, যেমন কোরআন তেলাওয়াত করলেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন। সূরা কাহাফ, ওই একটা ছেলে তেলাওয়াত করছে আজকে মাগরিবের পরে, সূরা কাহাফের কিছু অংশ তেলাওয়াত করছে। তো এটা দিয়ে বলি, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, এই বারা ইবনে আযিব বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল। সূরা কাহাফ ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন, আলেম ছাড়া, মাদ্রাসার সাথে সম্পৃক্ত ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ছাড়া সাধারণ জনগণ যারা আছেন, কারা কারা এই যে আজকে শুক্রবার গেল সূরা কাহাফ পড়ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলেম ছাড়া অন্যরা, আলেমরা ওনারা মুখস্থই পড়ে ফেলে। সূরা কাহাফ এক ব্যক্তি তেলাওয়াত করতেছিল জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার, আপনার দিবাগত রাতে। বৃহস্পতিবার কিন্তু চন্দ্র আপনার সূর্য ডুবার সাথে সাথেই জুমার রাত শুরু হয়ে যায়। তো এক সাহাবী রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল। তো সূরা কাহাফ যখন, ওই হাদিসে অবশ্যই আপনার জুমার রাতের কথা নাই, শুধু একটু আসছে কানা ইয়াকরাউ সূরাতাল কাহফি, উনি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। তিনি যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ তিনি দেখে আকাশের একটা মেঘ তাকে এবং তার পাশে একটা ঘোড়া বাঁধা আছে, ওইটাকে ছায়া দিস। হাদিসে আছে, ইলা জানিবিহি
হেসানুন মারবুতুন বিশাতানাইন, দুইটা রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা আছে, ওই বাঁধা ঘোড়াটার উপরেও ছায়া। তো যখন নাকি ছায়াটা আসছে উপরে, ফা জাআলা ইয়ানফিরু, ঘোড়াটা লাফালাফি শুরু করছে, ছুটার জন্য খুব চেষ্টা করতেছে। সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পর নবীজির কাছে গেলেন, গিয়ে জানাইলেন, হুজুর সূরা কাহাফ পড়তেছিলাম, আকাশের একখণ্ড মেঘের মতো কিছু একটা আসলো, আসার পর আমাকেও ছায়া দিল, আমার ঘোড়া সামনে ছিল এটারও ছায়া দিল, হঠাৎ ঘোড়া লাফানো শুরু করছে, ব্যাপারটা বুঝি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা হলো আসমানের প্রশান্তি, এই সাকিনা তুমি কোরআন পড়ার কারণে এটা নাজিল হয়েছে। তাহলে এই মাদ্রাসার হেফজোখানা ছাত্ররা রাত্রে ৩টায় যখন কোরআন পড়ে, তারা কতটা দামি একটু চিন্তা করেন তো। হেফজখানা ছাত্র যারা আছো, ইয়াকিন করবা, ইয়াকিন, নিশ্চিত ইয়াকিন, তোমরা যখন রাতে তেলাওয়াত করো, ওই সময় আল্লাহর প্রশান্তি হয়তো আমরা দেখি না, দেখ সাহাবীকে আল্লাহ দেখায়া দিছে, আমরা না দেখলেও বিশ্বাস করি প্রশান্তি ওই মুহূর্তে নাজিল হইতে দেয়। আপনি বুঝেন না, এত অন্যায় হয় এরপরেও ধ্বংস হয় না কেন এলাকা? এত অন্যায় হয় এরপরে আল্লাহ তাআলা ঢিল দেয়, না না না, থাক থাক থাক। এত অন্যায় হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন কেন? ওই যে বাচ্চারা ৩টা সাড়ে ৩টায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহ গজব দিচ্ছে না? সাকিনা, সাকিনা নিয়ে আসে তাদের তেলাওয়াত। এটা বুখারীর। মুসলিমের বর্ণনাটা আসছে কেমন? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলের নাম ইয়াহইয়া, ওই ছেলে পাশে শোয়া, উনি কোরআন তেলাওয়াত করতেছে, পাশে তার আপনার ওই ঘোড়াটা বাঁধা আছে। উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে, উপর থেকে একখণ্ড মেঘের মতো আসছে, মেঘের ভিতরে আবার ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায়, ছোট্ট ছোট্ট বাতি, হারিকেন, হারিকেন, হ্যাঁ হারিকেনে আপনার ওই ছোট ছোট বাতির মতো এরকম ছোট্ট ছোট্ট বাতি জ্বলতেছে। সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি তেলাওয়াত যত বেশি করি, আমার ঘোড়াটা দেখি খালি লাফায়, তেলাওয়াত করি ঘোড়া লাফায়, আর ওই মেঘখণ্ড আরো নিচে আসে, আরো নিচে, এটা যত নিচে আছে আমার ঘোড়া তত লাফায়। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহিয়ার উপরে পড়ে কিনা, আর ওর সমস্যা হবে। আমি পড়া বন্ধ করলাম, সকাল হলো, নবীর কাছে গেলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাওয়ার পর নবীকে আমি বললাম, বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরা ইবনা হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি। তারপর আরো পড়ি, ঘোড়া আরো লাফায়। নবীজি বলেন, ও ইবনা হুযাইর ইকরা, তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি। তারপর আরো লাফায়। নবীজি কয়, হা তুমি যদি আরো পড়তা। তো উনি বলতেছে, হুজুর আরো পড়ছি। তারপর আরো লাফায়। আমি এত লাফানো দেখা আমার সন্তান ইয়াহিয়া মারা যায় কিনা এই টেনশনে পড়া বন্ধ করছি। নবী, তুমি যদি আরো পড়তা। নবীজি বললেন, সাহাবী বুঝতে পারলেন ঘটনা কি, এত পড়তে কয় কেন নবীজি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তুমি যখন পড়তেছিলা না, ওই যে মেঘখণ্ড দেখলা ছোট্ট ছোট্ট লাইটের মতো, তারপর কি হয়েছে? হুজুর পড়া বন্ধ, আস্তে দেখি ওইটা শূন্যে উঠে গেছে, আমি আর দেখতেছি না। নবীজি বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা, এরা ছিল আল্লাহর ফেরেশতা, স্বয়ং ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতেছিল। ইয়াকিন রাখা, রাতে তেলাওয়াত করলে সাকিনাও আসে, ফেরেশতাও আসে, ওই ফেরেশতা তোমার তেলাওয়াত শুনতেছিল। হাদিস শেষ হয় নাই, নবীজি বলেন, শোনো, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে পারতা, কি পর্যন্ত? ফজর। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, তাহলে ওই ফেরেশতাদেরকে তোমার বাসার সামনে দিয়ে যে মুসল্লিরা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে দেখতে পেত। তো প্রিয় ভাইয়েরা, বলছিলাম কিছু ইবাদত আছে নিজে নিজে ইবাদত করব, সওয়াব পাবো। রাতের ইবাদতগুলো আপনি করবেন, কেউ জানবে না, দেখবে না, এটার সওয়াব নিজে নিজে পাওয়া। 2 নাম্বার বলছিলাম, অন্যের সাহায্যে ইবাদত করে উপকারিতা লাভ করা। এটা হলো আপনি সদকা করা, যাকাত দেওয়া, এটা নিজে নিজে পারবেন না, অন্য একজন লাগবে। বিধবার সহযোগিতায় এগিয়ে যাওয়া, এতিমদের কাছে গিয়ে সাহায্য পৌঁছে দেওয়া, এই যে সাহায্য পৌঁছে দিলেন, এই ইবাদতটা অন্যের সাহায্য করলেন, সওয়াব পাবেন। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাই আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইমিল নাহার সাইমিন নাহার আবিল কাইমিল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি বিধবা অথবা এতিমদের সহযোগিতায় যদি এগিয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। এটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে কিছু সওয়াব কামাই করা। এটা আপনি এতিম অসহায় মিসকিন যারা, তাদেরকে এই ইবাদতগুলো তাদের মাধ্যমে করতে পারেন। এই ইবাদতগুলো অনেক সময় গোপনে করতে পারেন। যেমন আমরা যারা
হুজুর আমাদেরকে তো আপনারা দাওয়াত দেন অনেক, মাঝে মাঝে না আমাদেরকে ছাড়াও কিছু গরিব মানুষদেরকেও দাওয়াত দিবেন। মানে কোনো ওই জায়গায় আপনি ভিআইপি কাউরে রাখবেন না, ভিআইপি কেউ না। আপনার বাসার সামনে যে গরিবরা আসে এর মাঝে মাঝে বলবেন, এই আগামী শুক্রবার তোমার দাওয়াত। স্যার দাওয়াত মানে আপনার বাসায় তো প্রতি শুক্রবারই দাওয়াত খাই? না না, এই জায়গা না, আগামী শুক্রবার আমার বাসায় বৈশা দাওয়াত খাবা। গরিব মানুষ এরে আপনি ওই বাসায় বসায়া দাওয়াত খাওয়াবেন, এটা মাঝে মাঝে করবেন। ওর প্রচুর ফজিলত, কি পরিমাণ ফজিলত। আমার একটা আলোচনা আছে, ওই হুজুর বললেন আলোচনা কম বেশি সবাই শোনেন, একটা আলোচনা আছে হক সম্পর্কে। ওখানে আপনার এই আলোচনাটা এনেছিলাম যে গরিবদেরকে মাঝে মাঝে চুপে চুপে দাওয়াত দিয়ে এদেরকেই চিফ গেস্ট বানায়া খাওয়াবেন। গরিব গরিব ওই খতিব সাহেবরে তো দাওয়াত দেন, ঠিক আছে, এটা ওই দিন খতিব সাহেব না, ওই দিন শুধু ওই গরিব, এই আপনার বাসার মেহমান। তো গরিব আইসা যেন বুঝতে পারে কি ঘটনা কি, অন্যরা আসে না কেন। খাওয়া দাওয়া শেষ করার পর যখন বলবে স্যার আর কি কেউ আসবে না, আপনি বলবেন আর কে আসবে, তোমারই তো দাওয়াত দেওয়া হয়েছে। মানে আমি আমি আপনার মেহমান, হ্যাঁ আমি আপনার মেহমান। নবীজি বলেন কোন গরিবরে এইভাবে হঠাৎ খুশি করে দিতে পারলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা হলো হঠাৎ খুশি। এ তো ভাবতেও পারবে না আপনি এর দাওয়াত দেওয়া হবেন, এ তো কল্পনাও করবে না। আল্লাহ আমাদের সকলকে অন্যের সাহায্যে যে আবাদতগুলো আছে এগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার চতুর্থ আলোচনা, আজকের আলোচনা শেষ আলোচনা। আমরা এবাদত করি কয় মাধ্যমে? আমরা সাধারণত 5 মাধ্যমে এবাদত করি। প্রিয় ভাইয়েরা, কয় মাধ্যমে এবাদত করি? 5। 1 নাম্বার কিছু এবাদত করি কলব দিয়ে, 2 নাম্বার কিছু এবাদত করি মুখ দিয়ে, 3 নাম্বার কিছু এবাদত করি শরীর দিয়ে, 4 নাম্বার কিছু এবাদত করি টাকা পয়সা দিয়ে, 5 নাম্বার কিছু এবাদত টাকা পয়সা এবং শরীর দিয়ে করি। 1 নাম্বার কিছু এবাদত করি আমরা কলব দিয়ে, এটাকে বলা হয় আত্মিক এবাদত। কলব আত্মা, আত্মা আত্মিক এবাদত। 2 নাম্বার কিছু এবাদত করি মুখ দিয়ে, এটাকে বলা হয় মৌখিক এবাদত। 3 নাম্বার কিছু এবাদত করি শরীর দিয়ে, এটাকে বলা হয় শারীরিক এবাদত। 4 নাম্বার কিছু এবাদত করি টাকা পয়সা অর্থ দিয়ে, এটাকে বলা হয় আর্থিক এবাদত। প্রথমটা হলো আত্মিক আর চতুর্থটা হলো আর্থিক এবাদত। 5 নাম্বার কিছু এবাদত শরীর দিয়ে করি, টাকা দিয়ে করি, এটা হলো আর্থিক এবং শারীরিক এবাদত। 1 নাম্বার কলব দিয়ে এবাদত করি, এটাকে বলা হয় আত্মিক এবাদত। হুজুর কলবের এবাদত আবার কি? কলবের একটা এবাদত হলো, যেমন ইসলাহি মসজিদগুলো হয়, মাদ্রাসার মোতাইম সাহেব তো আমারও দাওয়াত দিচ্ছে, আর ইসলাহি মসজিদগুলোতে আমি বয়ান করার লোক না, এখানে মুরব্বীরা আসবে, আইসা তারা কলব সংশোধনীয় আলোচনা করবে। আসলে উচিত এমনই, বড় বড় মুরব্বী সাদা দাড়িওয়ালা তারা কলব সম্পর্কে আলোচনা করলে আসলেই বেশি প্রভাব হয়, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই মিম্বরে দাঁড়ায়া প্রত্যেক জুমায় বলতেন আসলিহু সারাইরাকুম, হে মানুষ ভিতর সংশোধন করো, আসলিহু সারাইরাকুম, কলব সংশোধন করো। এই যে কলব সংশোধন করা, এটা কলবের ইবাদত। কলব সংশোধন করা এটা কলবের, এটা আত্মিক ইবাদত। কলব সংশোধন করা, আমার কলবে ঝামেলা আছে, অহংকার, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, লোভ, লালসা, এগুলা কলবের জং, এই জং দূর করাটা এটা কলবের ইবাদত। কলবের ইবাদতের জন্য এই যে খানকা ভিত্তিক যে ইসলাহি মাহফিল জরুরি। কলব সাফ করার জন্য এই ইসলাহি মাহফিলগুলো, ইসলাহ অর্থ সংশোধন করা। কলবের আরেকটা ইবাদতের কথা বলি আপনাদেরকে, সেটা হলো নিয়ত করা। বলেন কি করা? পরিশুদ্ধ নিয়ত করা। এটি কাছাকাছি আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমরা আলোচনা শুনতেছিলাম আত্মিক এবাদত সম্পর্কে। 5 মাধ্যমে এবাদত করি। প্রথম হলো আত্মিক এবাদত। একটা জানলাম কলব সংশোধন করা, এটা আত্মিক এবাদত। নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত, এটা আত্মিক এবাদত। সহিহ বুখারীর একদম প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের অনুবাদ হলো ইন্নামা তুসাবু আমালুল জাওয়ারিহি বিন্নিয়াতিল খালিসা। অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে। নিয়ত বিশুদ্ধ হলে প্রতিদান পাওয়া যাবে, নিয়ত অশুদ্ধ হলে প্রতিদান পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেন, জামিউল উলুমি ওয়াল হিকাম, এখানে আনছেন রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহুন নিয়্যা। অনেক ছোট ছোট আমল নিয়তের কারণে আল্লাহর কাছে বড় হয়ে যায়, অনেক বড় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায়। বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায় দেয়, অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। এই জন্য আমরা যে কোনো কাজে বিশুদ্ধ নিয়ত করব ইনশাআল্লাহ। অন্তরের আরেকটা এবাদত ইখলাস। ইখলাসের সাথে সব করা। সারা জীবন মনে রাখবেন, প্রতিটা এবাদতে 2টা গুণ থাকা চাই। একটা হলো ইখলাস আর একটা ইত্তিবা। ইখলাস থেকে খালেস, ইত্তিবা থেকে আপনার সহি। একটু আমার সাথে বলেন, বলেন ইখলাসের সাথে এবাদতকে খাঁটি এবাদত বলে, ইত্তিবায়ের সাথে এবাদত করলে বিশুদ্ধ এবাদত বলে। তাহলে ইখলাসের সাথে এবাদত করলে এটাকে বলা হয় খাঁটি এবাদত, নবীর সুন্নাহ মোতাবেক করলে এটাকে বলা হয় বিশুদ্ধ এবাদত। তাহলে এবার আপনারা বলেন তো, আল্লাহর জন্য বললে এটাকে কি এবাদত বলে? খাঁটি। আল্লাহর জন্য করলে কি এবাদত বলে? নবীর তরিকা অনুযায়ী করলে বিশুদ্ধ। তা আবার ইখলাসের সাথে করলে খাঁটি, নবীর সুন্নাহ অনুযায়ী করলে বিশুদ্ধ। কোনো আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, নিশ্চিত আল্লাহ কবুল করবেন। শুধু খাঁটি হলে হবে না, খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে। খাঁটি ইখলাসের সাথে, বিশুদ্ধ সুন্নাহ মোতাবেক। এশার নামাজ আবেগে 5 রাকাত পড়লাম, হ্যাঁ ইখলাসের সাথে, কারণ 5 রাকাতে সিজদা হবে বেশি, রুকু বেশি। ইখলাসের সাথে আল্লাহরে খুশি করার জন্য সুবহানা রাব্বিয়াল আযীম আলা বেশি বেশি পড়ব। তো এখানে খালেস হইল, খাঁটি হইল, বিশুদ্ধ হয় না, কারণ আমার নবীর তরিকা পাওয়া যায় না এখানে। নবীর তরিকা 4 রাকাত, এই জন্য 4 রাকাত হলে খাঁটি হবে, ইখলাসের সাথে হলে আপনার খাঁটি হবে, আর 4 রাকাত সুন্নাহ মোতাবেক হলে বিশুদ্ধ হবে। কোনো আমল যদি খাঁটি হয় আর বিশুদ্ধ হয়, দেখেন খাঁটি বিশুদ্ধ, আর খাঁটি আর বিশুদ্ধ যদি কোনো আমল হয়, এটা আল্লাহ কবুল করবেন। তো বলছিলাম ইখলাস এটা অন্তরের ইবাদত। যে আমলের মধ্যে ইখলাস থাকে এটার অনেক উপকারিতা। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি প্রশ্ন করছে, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিহাদ করছে, তার উদ্দেশ্য 2টা। কয় কি উদ্দেশ্য? একটা হলো সওয়াব কামাই করা, মাশাআল্লাহ ভালো উদ্দেশ্য। আরেকটা হলো নাম কাম কামাই করা, সারা পৃথিবীবাসী তাকে বলবে বড় পালোয়ান, বড় মুজাহিদ। যেমন আমি আলোচনা করি, তো যদি আলোচনার মাকসাদ কি একটা আল্লাহরে খুশি করা, আর আমার পুরা দুনিয়া যেন বলে হের চেয়ে বড় বক্তা দুনিয়াতে নেই, শেষ, সব খালাস। হ্যাঁ, তো বলতেছে হুজুর একজন জিহাদ করছে আল্লাহকে খুশি করার জন্য, সওয়াব পাওয়ার জন্য, মাশাআল্লাহ ভালো। আর কি? কার হলো শোহরত, সারে যেন সারা দুনিয়াবাসী বলে বড় মুজাহিদ। হুজুর মা আলাহু, সে কি পাবে? নবী বললেন লা শাই আলাহু, কিচ্ছু পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করছে, হুজুর কিচ্ছু পাবে না, এত কষ্ট করে জিহাদ করলো। নবী বললেন লা শাই আলাহু, লা শাই আলাহু, লা শাই আলাহু, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। তাহলে বলেন তো একমাত্র কাকে খুশি করার জন্য হতে হবে? এটা মানুষকে দেখানো যাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতগিয়া বিহি ওয়াজহুহু। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা খালেস ভাবে না হবে। আল্লাহ আমাদের সকলের আমলগুলা খালেস ভাবে ইখলাসের সাথে সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করেন।